ভাই ঠিক এখন থেকে আগামী ৫ মিনিট আপনি যদি আমার সাথে ওয়েট করেন তাহলে আজকের ক্লাস থেকে স্পোকেন ইংলিশে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আপনি শিখবেন। এছাড়াও আজকের এই ক্লাস থেকে আপনি প্রচুর ভোকাবুলারি আইডিয়া জেনারেশন করবেন। আমরা অনেক সময় যখন বাংলাতে কথা বলি তখন কিন্তু এভাবে অনেক প্রশ্ন করি যে, "তুমি কি কখনো করেছো? তুমি কি কখনো সেখানে গিয়েছো? তুমি কি কখনো এই খাবারটা খেয়েছো?" আপনি একটু গ্রিন মার্ক এরিয়াটা খেয়াল করেন যে তুমি কি কখনো এমনটা দেখেছো? তুমি কি কখনো চেষ্টা করেছো? তুমি কি কখনো শুনেছো? এই যে করেছো, গিয়েছো, শুনেছো এই ধরনের কথাগুলা আপনি ইংরেজিতে হ্যাভ ইউ এভার দিয়ে স্টার্ট করবেন। এভার কথাটার এভার কথাটার বাংলা অর্থ হচ্ছে কখনো। এভার মানে কখনো এবং আমরা হ্যাভ ইউ এভার দিয়ে যখন একটা কোয়েশ্চেন স্টার্ট করব ইংরেজিতে সেখানে আমরা মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব। হ্যাভ ইউ এভার এর পর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম আসে তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে কোয়েশ্চেন করা বোঝাই। তাহলে চলুন এবার আমরা কিছু এক্সাম্পল দেখি যেই এক্সাম্পল গুলো আমরা হরহামেশাই কথা বলার সময় প্রচুর ব্যবহার করি। সো ফার্স্ট অফ অল আমি স্ক্রিনটা একটু ড্র্যাগ করে নিচে যাচ্ছি। আপনি এখানে দেখতে পাবেন ইয়েলো মার্ক করা ২ টো অপশন আছে এবং বাংলাতে গ্রিন মার্ক করা একটা অপশন আছে। সো আমি একটু বুঝিয়ে দেই আপনার ক্লাসটা বোঝার সুবিধার্থে। ইয়েলো মার্ক করা যেই ফার্স্ট অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, হ্যাভ। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি। আর তারপরে যে সেকেন্ড ইয়েলো অপশনটা আছে এটা হলো মূল ভার্ব। যেহেতু আমি বলেছি হ্যাভ ইউ এভার দিয়ে প্রশ্ন করা হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এগুলো সব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ট্রাভেলড, ইট, ইটেন, ভিজিট, ভিজিটেড, লস্ট, রাইট? সো আপনাদের ক্লাসটা বোঝার সুবিধার্থে আমি এরকম মার্ক করে দিয়েছি। আর বাংলাতে ওই যে বাংলা সেন্স লাইক পড়েছো, খেয়েছো, গিয়েছো এটা বোঝার জন্য যাতে আপনি রিদমটা না হারিয়ে ফেলেন। সো যাই হোক, বেশি কথা না বলে চলুন আমরা ফার্স্ট এক্সাম্পলটা স্টাডি করি। হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যালোন? তুমি কি কখনো একা ভ্রমণ করেছো? হ্যাভ ইউ এভার ইটেন সুশি? তুমি কি কখনো সুশি খেয়েছো? হ্যাভ ইউ এভার ভিজিটেড কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার লস্ট ইউর ফোন? তুমি কি কখনো তোমার ফোন হারিয়েছো? হ্যাভ ইউ এভার ওন আ প্রাইজ? তুমি কি কখনো একটা পুরস্কার জিতেছো? হ্যাভ ইউ এভার ব্রোকেন প্রমিস? তুমি কি কখনো কথার বরখেলাপ করেছো বা কথা দিয়ে কথা ভেঙে ফেলেছো? হ্যাভ ইউ এভার মেট আ সেলিব্রিটি? তুমি কি কখনো কোনো সেলিব্রিটির সাথে দেখা করেছো? হ্যাভ ইউ এভার রিডেন আ হর্স? তুমি কি কখনো ঘোড়ায় চড়েছো? হ্যাভ ইউ এভার ক্লাইম্বড অন আ মাউন্টেন? তুমি কি কখনো পাহাড়ে চড়েছো? হ্যাভ ইউ এভার বেকড আ কেক? তুমি কি কখনো কেক বানিয়েছো? হ্যাভ ইউ এভার হেল্পড আ স্ট্রেঞ্জার? তুমি কি কখনো অচেনা মানুষকে সাহায্য করেছো? হ্যাভ ইউ এভার ফেইলড অ্যান এক্সাম? তুমি কি কখনো পরীক্ষায় ফেল করেছো? হ্যাভ ইউ এভার ফরগটন সামওয়ানস বার্থডে? তুমি কি কখনো কারো জন্মদিন ভুলে গিয়েছো? হ্যাভ ইউ এভার স্লেপড ইন আ টেন্ট? তুমি কি কখনো তাঁবুতে ঘুমিয়েছো? টেন্ট মানে তাঁবু। হ্যাভ ইউ এভার স্টার্টেড আ ইউটিউব চ্যানেল? তুমি কি কখনো ইউটিউব চ্যানেল শুরু করেছো? তো তুমি কি কখনো করেছো? এই ধরনের প্রশ্নগুলো আমরা যদি ইংরেজিতে করতে চাই তাহলে হ্যাভ ইউ এভার দিয়ে এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত করব। সো যাই হোক, আপনারা অনেকগুলো এক্সাম্পল দেখলেন। রাইট নাও আমরা কিছু ভোকাবুলারি এক্সপ্লোর করব এইখান থেকে। সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, ফার্স্ট অফ অল আমরা দেখছি ভিজিট প্যারিস, প্যারিসে ভ্রমণ করা। ট্রাই সুশি, সুশি খাওয়া। এখানে ট্রাই বলতে আমরা খাওয়াকে বোঝাচ্ছি। সি স্নো, বরফ দেখা। লস ইউর ফোন, তোমার ফোন হারিয়ে ফেলা। ব্রেক আ গ্লাস, একটা গ্লাস ভেঙে ফেলা। হেল্প আ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তিকে সাহায্য করা। লার্ন সুইমিং, সাঁতার শেখা। চেঞ্জ এ টায়ার, টায়ার পরিবর্তন করা। রাইড আ হর্স, ঘোড়া চালানো। রাইট আ পোয়েম, কবিতা লেখা। ফ্লাই ইন আ হেলিকপ্টার, হেলিকপ্টারে ওড়া। মিট এ সেলিব্রিটি, কোনো বিখ্যাত মানুষকে দেখা। ক্লাইম্ব আ মাউন্টেন অর ক্লাইম্ব অন আ মাউন্টেন, পর্বতে আরোহণ করা। প্ল্যান্ট এ ট্রি, গাছ রোপণ করা। কুক ফর মেনি পিপল, অনেকের জন্য রান্না করা।
তো বেসিক্যালি আমরা এখানে যে আইডিয়াগুলো দেখলাম, আই মিন ভোকাবুলারি গুলো দেখলাম, এই ভোকাবুলারি গুলো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং আপনি যেকোনো সেন্টেন্স মেক করার সুবিধার্থে এই ভার্ব গুলোকে যেকোনো ফর্ম অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু এইখানে কি করেছি, ভার্ব গুলোকে বেস ফর্মে রেখেছি। আর এই ধরনের আইডিয়াগুলো কিন্তু আপনি সেন্টেন্স মেকিং এ প্রচুর ব্যবহার করেন। সাধারণত সিঙ্গেল ভোকাবুলারি শিখে আপনার কোনো লাভ নেই। রাদার আপনি যদি এরকম আইডিয়াগুলো শিখেন, ইট বিকামস ভেরি ইজি টু রিমেম্বার দেম অল, রাইট? সো যাই হোক, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।